जय
জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, বৈষ্ণবের তিথিও তেমতি চরিত্র। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌরীয় আচার্য ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয় শ্রী শ্রী নিত্যানন্দ কৃপাপাত্র শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতী তিথি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। স্ত্রী ভগবানের আবির্ভাব তিথি এবং বৈষ্ণবের তিরোধান তিথি অতি সমাদরে পালনীয়। সেই তিথিচক্র অনুযায়ী জগতের ভাগ্যাকাশে আজ কার্তিকী শুক্লা দ্বিতীয়া বা ভারতী দ্বিতীয়া। একদিকে যেমন ভাইফোঁটা মহোৎসব, তেমনি অন্যদিকে বৃন্দাবনে শ্রী ঝাড়ুমণ্ডলে সিদ্ধ শ্রী বলরাম দাস বাবার পরম পাবনী তিরোধান তিথি। আজকের তিথিকে অবলম্বন করে তিনি শরীর রক্ষা করেছিলেন। সিদ্ধ বাবা কোথাকার, তার পূর্বাশ্রম, পূর্ব নাম ধাম, পিতামাতা, শিক্ষা, পরিচয় ইত্যাদি তেমন আমরা পাই না। তিনি গোবর্ধনের সিদ্ধ শ্রী কৃষ্ণনাথ বাবা মহারাজ তার দীক্ষিত শিষ্য ছিলেন। গোবর্ধনের সিদ্ধ বাবা এমন একজন প্রভাবী পুরুষ, তিনি তার শিষ্য, তার প্রশিষ্য প্রায় সকলেই সিদ্ধ। তখনকার দিনে যেন সিদ্ধ পুরুষের একটা জোয়ার এসেছিল সব সম্প্রদায়তে। বিশেষ করে সিদ্ধ বাবার শিষ্য, নাতি শিষ্য, চেলা ইত্যাদি প্রায় সবই সিদ্ধ। যেমন মদনমোহন ধরে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবা, ঝাড়ুমণ্ডলে সিদ্ধ বলরাম দাস বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবা, তার শিষ্য কর্তা বাবা, নিত্যানন্দ বাবার শিষ্য সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা, শ্রী গৌরকিশোর শিরোমণি, জয়পুরে শ্রী জিওর নৃসিংহ দাস, এছাড়াও প্রায় আরো অনেকে তার কাছে যারা ভজন শিক্ষাদি করেছেন। এক কথায় প্রায় সকলেই সিদ্ধ।
তার মধ্যে সিদ্ধ শ্রী বলরাম দাস বাবা তিনি একটু তেজস্বী এবং চোখের সামনে কারোর কোনো দোষ নিন্দা ত্রুটি আদি দেখলে তিনি তার সমালোচনা করে তাকে সংশোধন করে দিতেন। কঠিন কলচিত এইরকম কোনো মহাত্মায় দেখা যায়। যেমন রাধাকুণ্ডের শ্রী গণিতেরাজ বাবা, উনিও কখনো কখনো এই প্রকার কাউকে সংশোধন করতেন, যে কারণে আমরা শ্রী সংশোধন পণ্ডিতের মতো দেখি ওনার সামনেও কোনো ত্রুটি বিচ্ছুতি করলে উনিও সংশোধন করে দেন। এক একজনের এক একটি স্বভাব। কেউ আবার দৈন বিনয়ে কিছুই বলেন না, মহাপ্রভুর ইচ্ছা বা অন্য কোনোভাবে তাকে বুঝিয়ে দেন। তিনি রাধাকুণ্ডে এই যে শান্তি কুটিরাদি রয়েছে, যে পণ্ডিত জগদানন্দ দাসজি মহারাজ উৎকলবাসী, রাধাকুণ্ডের মধ্যে উনি একজন বিশিষ্ট বিদ্বান পণ্ডিত ভজনশীল মহাত্মা ছিলেন। গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণনাথ বাবার সঙ্গে, সূর্যকুণ্ডে সিদ্ধশ্রী মধুসূদন বাবার সঙ্গে, ঝাড়মন্ডলে সিদ্ধ বলরাম বাবার সঙ্গে খুবই তিক্ততা। উনি গোবর্ধনে সিদ্ধ বাবা অপ্রকট হয়ে গেলে নিজে আক্ষেপ করেছেন যে গোবর্ধনে সিদ্ধ বাবার সঙ্গে ঝগড়া করে যে সুখ পেয়েছে, এখন অন্যের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে সেই সুখ পায় না। ওনার জীবনে কতগুলি বিশেষ ঘটনা। উনি একদিন সন্ধ্যাবেলায় মালগুড়ি পেয়ে হাঁটা পথে সূর্যকুণ্ডে রওনা দিয়েছেন সিদ্ধ বাবার সঙ্গ লালসায়। ধামের যে বর্ণন আমরা শাস্ত্রে পাই যে ধাম কমলের মতো, যখন প্রয়োজন হয় সংকুচিত হয়, আবার যখন প্রয়োজন হয় বিকশিত হয়ে যায়। এখানে সেই শাস্ত্রীয় চরম সত্য তার জীবনে প্রকাশ ঘটে। এখান থেকে সূর্যকুণ্ড 8 কিলোমিটার, বড়জোর 2 ঘন্টা, ট্রেনে হাঁটলে 1.5 ঘন্টা। কিন্তু উনি যখন মাধুপুরী পেয়ে রওনা দিয়েছেন তখন প্রায় রাত্রি শেষ। সূর্যকুণ্ডের সূর্য বাবার নিয়ম হলো যে সন্ধ্যার পর লোক চলাচল বন্ধ হয়ে গেলে তিনি কুণ্ডের বাইরে এসে কুণ্ডের তীরে বসে বিহারা কীর্তন দিয়ে ভজন করতেন। রাধাকুণ্ড যেমন সাক্ষাৎ রাধারানী, সূর্যকুণ্ড সিদ্ধ বাবার কাছে সাক্ষাৎ রাধারানী, কারণ এইখান থেকে তার সমস্ত কৃপা। রাধাকুণ্ডে রাধারানী নিজেই আদেশ করলেন, আমি তোমাকে যা দিয়েছি তা জগৎ অব্যক্ত, কাউকে দেখাবার দরকার নেই, আর এই মন্ত্রে কাউকে দীক্ষাও দিও না। তুমি সোজা সূর্যকুণ্ডে চলে গিয়ে সেখানে গিয়ে ভজন করো, সেই স্থানেই তোমার ভজন সিদ্ধি। এবং এইখানে ভজন করতে করতে আরেকদিন স্বপ্নে আদেশ করলেন, আমি আমার ভগিনী অনন্ত মঞ্জুরি সখী আদি এই কুণ্ডে প্রতিদিন স্নান করি। আমাদের আভূষণ তীরে খুলে রাখতে রাখতে পাথরের উপরে দাগ পড়ে গেছে। তুমি সেই পাথরটি সূর্যকুণ্ডের অতল তলে রয়েছে, সেই পাথরটিকে তুলে এনে তুমি বিগ্রহ জ্ঞানে সেবা পূজা করো, অর্চন করো। রাধারানীর সাক্ষাৎ আদেশ। বাবা প্রতিদিন স্নান করে, কোনদিনই তার সন্ধান পায় না। ওই দিন রাধারানীর কথায় ডুব দিয়ে অতল তলে চলে গেছে।
কতক্ষণ শ্বাস কাটতে হবে, কিভাবে উঠাবে, এইসব কোনো চিন্তা করেনি। আসলে সব কথায় বিচার করলে চলে না। রাধারানীর আদেশ যা হয়, অতল তলে তলিয়ে গিয়ে যে পাথরটা পেয়েছেন সেটাকেই উঠিয়ে নিয়ে এসছেন। নিজে বলছেন পাথরটা কয়েক মণ ওজনের, কিন্তু যখন উনি তুলছেন কয়েকটা তুলার রাশির মতো হালকা উঠিয়ে নিয়ে আসেন। কি করে সবই অলৌকিক প্রভাব। পরে সেই পাথরটিকে তিনি দেওয়ালে প্রথিত করে, আর উনি তো সুরক্ষা করতেন, তার অন্তর্ধানে পরে পাথরটি দেয়ালে গেঁথে দেওয়া হয়। বাড়ি থেকে দেখা যায় তাহলে একটা জড় পাথর, যতবে বৃন্দাবনে জড় বস্তু বলে কিছু নেই, সবই চিন্ময়। সেই স্থানে তাদের আভূষণের চিহ্ন পড়ে যাওয়ায় সেটি বিগ্রহ, সেটি শুদ্ধ হওয়ার জন্য পরম শিল্প। তিনি তাকে পরম সমাদরে শ্রদ্ধার সঙ্গে সেবা করতে লাগলেন। বাস্তবে শ্রীমতী রাধারানীর স্ত্রী অঙ্গে মানে মহাভাবের কৃষ্ণ যে আভূষণ, সেই আভূষণের চিহ্ন এটা কি সাধারণ হতে পারে? তাতে ভক্তের জন্য পরম সমাদরে, পরম শ্রদ্ধার বস্তু, একান্ত আপনার প্রাণের বুকের বস্তু, প্রিয় বস্তু। এখন যেমন কুণ্ডকে গ্রামের মধ্যে দেখা যায়, আগে তা নয়, কুণ্ডগুলো গ্রামের বাইরেই ছিল। গ্রাম ধীরে ধীরে বাড়তে বাড়তে মধ্যে চলে এসছে। এদেশে জানিতে ভোরবেলা থেকে লোক চলাচল শুরু হয়, সন্ধ্যা হতে হতে আবার বন্ধ, কেদার ঘরে। এই রূপে আবার ভোরবেলা লোক চলাচল শুরু হলে সিদ্ধ বাবা নিজের কুটিরে চলে যেতেন। রাত্রিবেলায় ভজন শেষে উনি কুটিরে যাবেন, এমন সময় পণ্ডিতজি গিয়ে বসতে। সূর্যবন্ধের সিদ্ধ বাবা একটু রসিকতা করলেন, বললেন, দিবসে উঠিয়া অমুক দেখিনু, আমার প্রভাতে উঠিয়া অমুক দেখিনু, দিবস যাইবে ভালো। পণ্ডিতজি আমার রসিকতা করে বলছেন, যারা সবসময় এই প্রকার লীলা সায়নে ভাসমান, তাদের কাছে সন্ধ্যাবেলা একটাও প্রভাত পান। বলছেন, না পণ্ডিতজি, এটি আপনার জন্য, আমাদের মতো নরম বিষয়ের জন্য নয়। ওই দেখুন পূর্ব দিগন্ত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এখন সন্ধ্যাকাল নয়, প্রভাতকালী মানে উষ্ণকাল সমাগত। জগন্নাথ পণ্ডিতজি দেখে অবাক হয়ে গেলেন। উনি বললেন, আমি তো সন্ধ্যাবেলা মাদুরকে রওনা হলাম, আর এইটুকু আসতে পুরো রাত্রি কি করে অতিবাহিত হলো? বলছে, ঠিক আপনি সন্ধ্যায় রওনা হয়েছে? বলে, হ্যাঁ, আপনাকে বিরক্ত করবো না বলে ওই দিন আমি প্রসাদ পেয়ে এসেছি, আসলে আপনি আবার ব্যস্ত হবেন। সঙ্গে সঙ্গে একটা গাঢ় আলিঙ্গন করে বলছেন, অহো ভাব আমারও, আজ আপনার সঙ্গে পড়ে শাস্ত্রে মানে নিগম নিগুণ সত্য আমার সামনে প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ আমি শাস্ত্রে কেবল পড়েছি যে ধাম কমলের মতো, যেমন গিরিরাজ ধারণে 7 ক্রোশের গিরিরাজের মধ্যে 84 ক্রোশের ব্রজবাসী কিভাবে স্থান পায়, কিন্তু প্রয়োজনে ধাম তখন কমলের মধ্যে বিকশিত হয়ে গিয়েছিল। আবার যখন অনেক দূরে বা বহু সময় ধরে লীলা সংঘটন হয়, তখন যমুনার ইচ্ছাতে ধাম কমলের পথের মধ্যে সংকুচিত হয়ে যায়, তাড়াতাড়ি কপিমান দিয়ে ফিরতে পারে। যে সময়টা মানে অধিক লেগেছে, সেই সময়টায় যাতে পথে আর না যায়, এই জন্য কমলকে সংকুচিত করে যায়। নিশ্চয়ই এই সময় এমন কোন লীলা অনুষ্ঠিত হচ্ছিল যার মধ্যে আপনি পড়ে গেছেন, যে কারণে ধামকে বিকশিত করে মাত্র এই যে 2 ঘটিকার রাস্তা সারাটা রাত্রি অতিবাহিত হল। উভয়ে এই শাস্ত্রীয় সত্যের অনুভূতিতে অত্যন্ত আনন্দিত হলেন। এখন সকাল হয়ে আসছে, নিজের নিজের নিত্য নিয়ম, ওখানে উনি আর থাকলেন না।
বাবা স্নান করে নিজে কুটির প্রবেশ করলেন আর পণ্ডিতজি আবার রাধাকুণ্ডের পথে রওনা হলেন। তো ইনি আক্ষেপ করেছেন যে ওইসব সিদ্ধ মহাত্মাদের সঙ্গে ঝগড়া করে যে সুখ পেয়েছে, এখন অন্যদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে সেই সুখ পায় না। কারণ মনের মতো না হলে ইষ্টগোষ্ঠী করাও যায় না, সুখ হয় না, তাকে তর্ক বিতর্ক হতে থাকে। তিনি আবার ঝাড়ুমণ্ডলে মদনমোহন ধরে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবার কাছে দেশ পরিবর্তন করেন। মানে রামকৃষ্ণ পণ্ডিত বাবা কাটোয়া গৌরীশ্বর শিরোমণি জিও নৃসিংহ দাস ইত্যাদি গুরু ভাই হয়ে গেলেন। এখন সিদ্ধ বর্ণাম দাস বাবা হচ্ছেন বড় গুরু ভাই, নিত্যানন্দ দাস বাবার কনিষ্ঠ গুরু ভাই হিসাবে সম্পর্কে জ্যাঠাগুরু বেশ নিয়ে উনি ওনাকে ধন্যবাদ প্রণাম করতে গেছেন। কিন্তু সিদ্ধ বাবা হয়তো খেয়াল করেননি বা কিছু বলেননি। তিনি উত্তরবাসী ব্রাহ্মণ পণ্ডিত, তাদের পৈতাটা যেমন তেমনই ছিল। আর বেশ নিয়ে কোনোভাবে একটু গাছি বা পরিবাস ইত্যাদি নিয়ে যখন গেছেন, সিদ্ধ বলরাম বাবা দেখে এই দুটো আর পিছিয়ে দিয়ে বলছেন, তুমি এখানে প্রণাম করতে এসেছো? বলছেন আপনি আমার জ্যাঠাগুরু হন। আর যেটা বলেছে জ্যাঠাগুরু, বলছেন আজকে আমার বেশ হলো। বলছেন বেশ হয়েছে তো দাঁড়াও, তোমাকে একবার প্রণাম করি। বলে কেন, আপনি আমার জ্যাঠাগুরু? আর তিনি কার জ্যাঠাগুরু? তুমি ব্রাহ্মণ বৈষ্ণব, আমি শূদ্র। তখন বুঝতে পেরেছেন। বলছেন তুমি বেশ নিয়েছো সব বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে, আর বর্ণ ধর্মের চিহ্নটা যখন রেখে দিয়েছো সেই ব্রাহ্মণত্বের পরিচয় পাওয়ার জন্য, মানে লাভ করার জন্য, প্রতিষ্ঠার জন্য। যেমন এই কথা বলেছেন উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যমুনার স্নানের ছলে দিয়ে সেখানেই পৈতা ভাসিয়ে দিলেন। গৌরীয়ার সঙ্গে কারো মিল হয় না, বিশেষ করে বর্তমান সময়ে। দ্বাদশ স্কন্ধে যখন কলি ধর্ম বর্ণন করছে, সেখানে বলছেন কলিযুগে সব থেকে বেশি পৈতা বিক্রি হবে। যদ্যপি সত্যযুগ ব্রাহ্মণের যুগ, কলিযুগ শূদ্রের যুগ, অথচ কলিযুগে সব থেকে বেশি পৈতা বিক্রি হবে। কলিযুগে সকলেই ব্রাহ্মণের চিহ্ন ধারণ করে পৈতা নিয়ে ব্রাহ্মণ সেজে দান দক্ষিণা গ্রহণ করবে। যবনের দ্বারা আশ্রম রুদ্ধ হবে, ভান্ডারার সাধু সেজে আশ্রমে বা দান দক্ষিণা আদি গ্রহণ করবে। বিশেষ করে বর্তমানে গৌড়ীয় বৈষ্ণবের মধ্যেও প্রচলন হয়ে গেছে কিছু কিছু। অন্যান্য নির্বাচী রামানন্দী রামানুজ ইত্যাদি সবার মধ্যে তো আছে। তাদের আমার সুদ না থাকলে, মানে পৈতা না হলে তাদের মধ্যে মান্যতা নেই। অথচ সাধারণ বিচার পৈতা বা উপনয়ন বা ইত্যাদি এই যে চিহ্ন, এটি তো বর্ণ ধর্মের চিহ্ন। চারটি বর্ণ ধর্ম, চারটি আশ্রম ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চারটি বর্ণ ধর্ম। আর ব্রহ্মচারী, গৃহস্থী বা গার্হস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, চারটি আশ্রম ধর্ম। তাহলে যে বর্ণ ধর্মের চিহ্ন, এখানে বিধিবিধান অনুযায়ী তিন বর্ণের অশৌচ নেই। ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী কোনো অশৌচ নেই। অশৌচে একমাত্র গৃহী। তাহলে সন্ন্যাসী যে সে বর্ণ ধর্মকে পরিত্যাগ করে তার অতীত হয়ে গেছে, এই জন্য তার কোনো শৌচাদি নেই, শ্রাদ্ধ নেই, তার মৃত্যু হলে কোনো অশৌচ লাগে না। কিন্তু কাকে কি বলবেন, দিনকাল কোথায় যাচ্ছে। আজকাল বাবাজিও যদি প্রাপ্তি হয়, তথাপি শিষ্যদের আগে ফোন করে বলা হয় তোমরা কমপক্ষে 3 দিন ভবিষ্যৎ ভাবে অসুচি থাকবে, তারপরে গিয়ে মাথা মোড়া ইত্যাদি করবে। কেন জানেন? গুরু মাতা, গুরু পিতা, গুরু ভানুপতি, গুরুদেব পিতা
পিতা মারা গেছে, পিতা মারা গেলে অশৌচ হয়, অর্থাৎ এখানে অশৌচ পালন করে। কিন্তু বীরবোধ এতটুকু বোধ নেই যেটা কোন পিতা, এটা কোন পতি, আর কোন গুরু, এটি গৃহস্থ গুরু নাকি ত্যাগী গুরু। তাহলে গুরু মাতা, গুরু পিতা, গুরু পতি, গুরুদেব যদি পতি হয়, তাহলে গুরু যত শিষ্যরা আছে তারা আসলে প্রতিভা ব্যবহার করবে পতির মতো নাকি। মানে সিদ্ধান্ত দিতে দিতে সেই কালিকার পড়ুয়া জগা সব, না আছে দুপটা পেটে বিদ্যা, না আছে ইষ্টগোষ্ঠী, না মহৎ সঙ্গ। মনে যা আসে টাকার প্রভাবে মহান্ত হয়ে যা খুশি তাই জ্ঞান দিয়ে দিচ্ছেন, কোনো বিচার নেই, কোনো পরম্পরা নেই। যার নিজেরই কোনো অশৌচ নেই, তার জন্য আবার অন্য শিষ্যরা তার অশৌচ পালন করবে। কোথাকার বিচার? এটা কোন শাস্ত্রে, কোন পরম্পরায়, কোন আচরণে আছে? হ্যাঁ, মানলাম শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু বৈষ্ণবীয় পরম্পরায় রয়েছে। কোথায় আছে এটি? বরঞ্চ অন্যান্যরা যারা করছে তারা কি সত্যি শাস্ত্রীয় আচরণ করছে? আজ রামানন্দ ইত্যাদির মধ্যে যদি গলায় সুর মানে পৈতা না থাকে, আপনার কোনো আদর তাদর নেই, আপনাকে সুন্দর কেন, আপনার ঠাকুর সেবা দিতে দেবে না, আলাদা করে রাখবে। বা মন্দিরে ঠাকুর সেবা করতে গেলে ব্রাহ্মণ হতে হবে, কত ছোট রীতিনীতি চালু। বাস্তবিক যেখানে শ্রী প্রভু পরিষ্কার বলছেন এই শ্লোকেরই গণ্ডগোল আর এই শ্লোকের টিকাটাই তারা দেখে না। জন্নাম ধেয় শ্রবণানু কীর্তনাৎ যৎ প্রভুবরাৎ যৎ স্মরণাৎ অভিগতি স্বাদোপি শব্দ শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবান দর্শনাৎ। যিনি সদা সর্বদা নাম গ্রহণ করছেন, দেবতী মা এই শ্লোকে কপিলদেবকে স্তুতি করেছেন নামের গুণ মহিমা বলে। যিনি সদা সর্বদা নাম গ্রহণ, নাম আচরণ, অনুশীলন ইত্যাদি করছেন, তিনি শবন যাগকারী ব্রাহ্মণের থেকেও পবিত্র। শপথ চণ্ডাল হলেও তিনি পবিত্র। এখানে প্রমাণ দিয়েছেন ৬০,০০০ জন্ম যিনি বাসুদেবের অর্চন করে এসেছেন, তার মুখেই শ্রী নাম অর্চন করে, সকলের মুখে নাম আসে না। মহাপ্রভু কি এমনি বলেছেন, যাহারে দেখিলে মুখে আইছে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। নামের উপর ভিত্তি করেই তো তারতম্যটি দেখালেন। অতএব এই শ্লোকের টিকাতেই শ্রী প্রভু বলছেন, যদ্যপি তিনি শ্রবণ যাগকারী যজ্ঞকারী ব্রাহ্মণ থেকেও পবিত্র, কিন্তু তাই বলে ওই জন্মে তিনি ব্রাহ্মণের সঙ্গে পাশে বসে যজ্ঞ করতে যাবেন না। যজ্ঞে অধিকার লাভ করার জন্য তার ব্রাহ্মণ জন্মের অপেক্ষা আছে। তিনি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করলে তারপরে যজ্ঞের অধিকার লাভ করবে। এদিকে ওই যে বলা হয়েছে দ্বিজ, দীক্ষামন্ত্র গ্রহণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম হয়। দ্বিজ মানে ব্রাহ্মণ, তো তাও গলায় একটা করে হইতে ঝুলিয়ে। কিন্তু এখানে শব্দটার তাৎপর্য নেয়নি, কেবল অর্থ, আক্ষরিক অর্থ নিয়েছে। জন্মনা যাইতে শূদ্র সংস্কার দ্বিজুচ্যতে বেদ পাঠ ভবে বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। জন্মের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সন্তানও শূদ্র থাকে। উপনয়ন সংস্কারের পর হয় দ্বিজ, বেদ পাঠ শুরু করলে হয় বিপ্র, আর যথার্থ ব্রহ্মজ্ঞান লাভ করলে হয় ব্রাহ্মণ। ব্রহ্মা যে ব্রাহ্মণকে অপবিত্র করেনি, সে কোন ব্রাহ্মণ? ৪টি বস্তু নিত্য পবিত্র তো, অগ্নি, কুশ, ব্রাহ্মণ আর সহস্র ছিদ্র বস্ত্র, যাকে লঙ্কাপরাধী বলা হয়। এই ৪টি কখনো অপবিত্র হয় না। আগুন শ্মশানের হলেও পবিত্র, কুশ সবসময় পবিত্র। যে কাপড় সহস্র ছিদ্র সূর্য বা চন্দ্রের কিরণ লাগলেই পবিত্র, তাহলে বায়ু স্পর্শ হলেই পবিত্র। সূর্য চন্দ্রের কিরণ সবসময় থাকে না, কিন্তু বায়ুতে সবসময় থাকে। আর ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মজ্ঞ, ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ নয়, যিনি যথার্থ ব্রহ্মজ্ঞ, তিনি এই প্রকার সদা সর্বদা পবিত্র। তাকে দেখলেই পবিত্রতা লাভ হয়, তিনি কখনোই অপবিত্র হন না। তদ্রূপ এখানে সংস্কার মানে
দ্বিজ মানে কি? দাভ্যাম জাত ইতি দ্বিজ, যার দুবার জন্ম হয় তাকে বলা হয় দ্বিজ। আমাদের তিনটে করে জন্ম হয়। পিতামাতার থেকে যে জন্ম তাকে বলে শুক্র জন্ম, উপনয়ন সংস্কার আদি হলে তাকে বলে সাবিত্রী জন্ম, আর দীক্ষা গ্রহণ করলে তাকে বলে দৈষ্য জন্ম। দেবশ্রী নারদ প্রাচীনকে যখন বুঝাচ্ছেন তখন এইভাবে বুঝি, এটা ভাগবতের কথা। কি জন্মভিস্কৃতি, তিন প্রকারের জন্ম পেয়েও বা কি লাভ, যদি জীবনে তত্ত্বজ্ঞান বা ভগবান প্রাপ্তি না হলো তাহলে পৃথিবীতে জন্ম দিয়ে কি হবে? এখন কৃষ্ণ মন্ত্র প্রবেশেন মায়া দেবস্য নাশত কৃপয়া গুরু দেবস্য দ্বিতীয় জন্ম কর্তব্যে। কৃষ্ণ মন্ত্র প্রবেশের সঙ্গে সঙ্গে মায়া দেহ নাশ হয়ে যায় এবং কৃপা করে গুরুদেব দ্বিতীয় জন্ম দান করেন। এই জন্য দীক্ষা নেবার পরও তাকে বলা হয় দ্বিজ। এবং এই দ্বিজ বলে তার গলায় পৈতা ঝোলাতে হবে এইরকম অর্থ নয়। তাহলে জগতে যত অন্ডজ প্রাণী আছে, প্রথমে অন্ড বা ডিম্বরূপে জন্ম হয়, পরে ডিম থেকে জন্ম হয়, এরা সবাই দ্বিজ। যত সর্প, কচ্ছপ, পাখি বা সেই প্রকার দাঁতও দ্বিজ, দাঁতকেও দ্বিজ বলা হয়, কারণ দাঁতেরও দুবার জন্ম হয়। একবার দুধের দাঁত উঠে পড়ে যায়, পরে আবার শক্ত দাঁত ওঠে, সেটা অনেকদিন থাকে। তাহলে 32টা দাঁতে একটা করে পৈতে ঝুলিয়ে দাও, এরাও দ্বিজ, এরাও ব্রাহ্মণ। কি হাসি কেন? সবাই দ্বিজ, সবাই ব্রাহ্মণ, তাহলে এখানে সঙ্গে সঙ্গে পৈতে দিতে হবে। তাহলে সমস্ত পাখির গলায়, সাপের গলায়, কচ্ছপের গলায়, কচ্ছপগুলো তো আমাদের থেকে ভালো, রাধাকুণ্ডে জন্ম, রাধাকুণ্ডেই থাকে, ওদের গলায় কাকে পৈতে দেওয়া দরকার? এইরকম আক্ষরিক অর্থ করলে এই অল্প বিদ্যা ভয়ঙ্করী। মহতের কাছে শাস্ত্র শিক্ষা না করলে যা হয়। সর্বদামোদর প্রভু এমনি বলেছেন, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। তা নাহলে এই শাস্ত্ররূপী জঙ্গলেই হারিয়ে যাবে, কেউ উদ্ধার করতে পারবে না। হৃদগ্রন্থিকে খুলে দেয়, এই জন্য তার নাম গ্রন্থ। হৃদগ্রন্থি বিমোচনা। আবার যদি মহৎ আনুগত্যে শাস্ত্র অনুশীলন হয়, আর যদি একা একা করতে যায় তাহলে হৃদগ্রন্থি সংযোজনা রীতি গ্রন্থ। হৃদয়ের গ্রন্থি গাট আরো লেগে যাবে, এই জন্য তার নাম গ্রন্থ। গ্রন্থি মানেই গাট, গ্রন্থি আর গ্রন্থ শুধু ইকারের পার্থক্য। যাই হোক, অন্যান্য সর্বক্ষেত্রে এমনকি কিছু কিছু গোস্বামী পরিবারকেও দেখা যায়, যদি একজন নিচু ঘরের নিচু জাতের সদাচারী বাবাজি হয়, তাহলে খাবে না। বরঞ্চ আমিষাসী হোটেলের বয় যখন মানে অন্য আমিষাসী কাজ করছে, সেই যদি ব্রাহ্মণ হয় তাহলে তার হাতে খাবে। ব্রাহ্মণত্বের এমনই একটা বাদ বা প্রভাব চলে এসছে। কিন্তু এই পৈতারি জল খাবে না, পৈতারি ভগবত চরণে পৌঁছাবে। কত শত জল ত্যাগ করেছেন। তেমনি হরিদাস দাসজি, নবদ্বীপ হরিদাস বিশ্ববিখ্যাত গুরু, উনি ওনার বন্ধু গিরিধর দাস হরিবরের কাছে দেশ নিয়েছেন। উনি একবার উচ্চ শিক্ষিত মেয়ে, ওনাকে কিছু বলেনি। যেদিনে গঙ্গা স্নান করতে গেছেন, স্নান করে সঙ্গে সঙ্গে উঠেই করেছেন কি, হরিদাসজিকে প্রণাম করেছেন। দেশের গুরু শিষ্যকে প্রণাম করছেন। উনি তো সংকোচিত বলছেন যে কি করো কি করো, পূর্বের বন্ধু তো এখানে তুমি করেই বলতে। গিরিধারদাসজি বলছেন, না তুমি ব্রাহ্মণ বৈষ্ণব উচ্চ শিক্ষিত। যে ব্রাহ্মণ বলেছে হরিদাসজির সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে। গলার পৈতারা তুলে স্নানের ছলে আবার মা গঙ্গায় চির বিসর্জন। এই তো মহতের আচরণ, এই তো সিদ্ধ পুরুষের আচরণ চোখের সামনে দেখা যাচ্ছে। এখনো তো এই গ্রন্থগুলো বিলুপ হয়নি। তাহলে
সেখানে কি করে এই প্রকার বর্ণ ধর্মের যে চিহ্ন, সেই চিহ্ন এতটা প্রাধান্য পেতে পারে? দিনকাল কোথা থেকে যাচ্ছে জানি না। আপনি এখানে আছেন কিনা, কত ধরনের মতবাদ। ইদানিং নাকি একটা মতবাদ শুরু হয়েছে, কে পাঠে বলছেন নাকি যমুনার জলে ঠাকুরের অভিষেক করা যাবে, কিন্তু গঙ্গার জলে ঠাকুরের স্নান অভিষেক হবে না। কেন? খুব সম্ভব হয়তো চরণামৃত এই জন্যে। এখন এই নিয়ে কত বিতর্ক করা যায়। এর আগে অনেক আলোচনা হয়েছে এই নিয়ে। যেমন মহাপ্রভুর সমস্ত পরিবারের মধ্যে একমাত্র পুণ্ডরীক বিতারিণী মহাশয় গঙ্গা স্নান করতেন না, গঙ্গাকে দণ্ডবত প্রণাম করে স্পর্শ করতেন। বাকি সবাই গঙ্গায় নেমে স্নান করেছেন। মহাপ্রভু, নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু, বালদাস, শ্রীবাস, মুরারি, রমণানন্দ, বক্রেশ্বর, সার্বভৌম ইত্যাদি প্রত্যেকে। এখন যদি প্রশ্ন করা যায় চরণামৃত পা দেব কি করে, সেটা পরের কথা। রাধাকুণ্ড শ্যামকুণ্ড ওটা তো চরণামৃত, এখানে তো সাক্ষাৎ রাধাকুণ্ড বিগলিত রাধা রস, তারই আবির্ভূতি রূপ। শ্যামকুণ্ড বিগলিত শ্যাম রস। এসব কথা বাদ দিন, আরো বৃহত্তে যান। বসে আছি কোথায়? কোথায় বসে আছি? হ্যাঁ, পৃথিবীতে। পৃথিবী কোথায়? এর একটা সত্য ঘটনা আছে, আপনারা জানেন কিনা। একদিন হরির কি একটা তত্ত্ব নিয়ে একটা গোলমাল বেঁধেছে, তো লোকনাথ ব্রহ্মচারীর কাছে গেছেন। উনি গিয়ে বলতে বলতে, যেমন অল্প জ্ঞানী বৈষ্ণব বা ভক্ত তর্ক করে, আমরা বারবার বলি শাস্ত্র নিয়ে তর্ক করতে নেই, কারণ সমস্ত কথাই রয়েছে। তত্ত্বজ্ঞ ব্যক্তি উদার হয়, সংকীর্ণ হয় না। যখন উনি ব্রহ্মচারীজি বোঝালেন, কোনো মতে যখন মানছে না, বলে চুপ কর, তোর যে জ্ঞান, এই জ্ঞানে কোনো লাভ, তুই চুপ কর, তো হরিমুখে আমি হাগি। এই কথা যেই না বলেছে, বৈষ্ণব লাগবে আমাদের ইষ্টদেব, আর তোমার এই এত বড় কথা, একেবারে সব লাঠি সোটা নিয়ে ব্রহ্মচারীকে গ্রাম ছাড়াই করবে। উনি বিন্দুমাত্র ভয় পায়নি, চুপচাপ নিজের পুজোয় বসে গেছে। লোকজন সব মুরব্বী নিয়ে উপস্থিত, তর্ক বসেছে। সবাই বলছে, আপনাকে সাধু বলে জানি, আপনি নাকি যোগী সিদ্ধ পুরুষ, আপনি এই কথা কি করে বললেন? বলে ভাগবতে আছে তাই বলেছি। ভাগবতে আছে হরির মুখে হাগি, ওটা ওই রকম নেই, তবে ওই রকমই প্রায় বলা আছে। কি করে বুঝিয়ে দিন? আর না বোঝাতে পারলে আজকে আমরা সবাই আপনার মুখে হাগি। ঠিক আছে, হাগি নিয়ে ভাগবত নিয়ে ভাগবত আনলেন। মহাচরদাস এই লীলা বের করলেন, মাটি ঘর লীলা বের কর, ভক্ষণ লীলা। এইবার সকলে এসে বলছেন, মা কানাইয়া মাটি খেয়ে নিয়েছে। বলে দেখো তো ছেলেটা আমাদের কি সব খায়, আজকে মাটি খেয়ে নিয়েছে। কানাইকে দিব্যি ব্রহ্মাণ্ড ঘাটিকে মাটি খেয়েছে। ছোটবেলায় কে না খায়? মাটিগুলি যেমন ধবল তেমনি কমল। লোকের ওনার ইত্যাদি খেয়েছে যে ঘটাকা কয়েক ডালা মুখের মধ্যে। এখন ভাবছে মুখের মধ্যে আছে কিনা, ভালো করে চেটে ফুটে বলছেন না, একবারে সরাসরি মিথ্যা কথা। নাহং বংশিতবানম্ব সর্বে মিথ্যামি সংশীল, যদি সত্য নিরস্তরি পর্শনে সাম্প্রতম মুখম বলে হা করে দিয়েছেন। আর এখানে বৃহৎ আকারে বিশ্বরূপ দেখিয়ে দিয়েছেন। খবর, ভূগোল, আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদ নদী, বৃক্ষলতা, বিকটে বিকার যা কিছু আছে, আবার মা গোপালের হাত ধরে রয়েছে, গোপাল হা করে রয়েছে, সেটাও মুখের মধ্যে। এবার তাহলে বলছেন, বল তোরা এই ব্রহ্মাণ্ডের বাইরে কোন জায়গায় আছিস, সেটা আমাকে বল। এবার তো কারণ মুখে আগে গোপালের পুরো মুখেই ব্রহ্মাণ্ড, কিন্তু অনন্ত করে ব্রহ্মাণ্ড, ভাণ্ডও ধরো, তার উদরেও ভাণ্ড, মুখেও ভাণ্ড। বলে তোরা এর ভিতরে না বাইরে? তোরা কোথায় পায়খানা যাস, কোথায় শৌচে যাস, মুখের বাইরে যাস না মুখের ভিতরে যাস? তাহলে আমি যে বলেছি তোরা লাঠি সোটা নিয়ে এসছিস, তখন তো একেবারে ধীরে ধীরে মতো কারো মধ্যে সবাই মাথা নিচু করে ধীরে 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 চলে যাবে। আরে বাবা, তত্ত্বে প্রতিষ্ঠিত হও, তত্ত্ব তো বিচার কর। আমরা কোথায়?
গঙ্গা চরণামৃত ঠিকই, ভগবানই বলছেন গঙ্গায় ডুব দিয়ে স্নান করো। গঙ্গায় অবগাহন স্নানের বিধান রয়েছে, হরিদাস ঠাকুর জানে না তত্ত্ব, এত বড় সমাচার্য। গঙ্গা মানছেন হরিদাসের বর্জন, গঙ্গা অপেক্ষা করে আছেন হরিদাস ঠাকুর কখন এসে হা কৃষ্ণ বলে স্নান করবে, আমার সমস্ত পাপ বিধৌত হবে। গঙ্গা ব্রহ্মাণ্ডের পাপ নিচ্ছে, আর ব্রহ্মাণ্ডের পাপ নিচ্ছে হরিদাস ঠাকুর, ঐকান্তিক কৃষ্ণ ভক্ত। তারা যদি স্নান না করে, তারা যদি না নামে। গোবিন্দ দাসের চর্চা আছে পরিষ্কার চাক্ষুষ বিধান। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এই যে বর্ধমান কাঞ্চননগর, এইখান থেকে উনি নবদ্বীপে চলে এসেছেন। মনের দুঃখে গঙ্গার ঘাটে বসে আছেন। দূর থেকে দেখছেন তিন মূর্তি আসছেন, নিতাই গৌর সীতানাথ, তিনজনের বর্ণনা দিয়েছেন তিনি। সঙ্গে ভক্তবৃন্দ আছে। মহাপ্রভু একেবারে উজ্জ্বল পীত বরণ, হালকা পীত রঙের ধুতি, প্রশস্ত পৃথু তুঙ্গ বক্ষ, আস্কন্দ কুঞ্চিত কেশদাম, স্কন্ধে যজ্ঞসূত্র। মনে হচ্ছে যেন এই প্রকার সুমেরু পর্বতের উপর ধবল গঙ্গা ধারা প্রবাহিত। তেমনি ক্ষীর কোটি আজান লম্বিত ভুজ, বাহুর হেলন দোলন দেখি, হাতির শূন্য কিসে লিখি, করি শূন্য কিসে লিখি। এইভাবে গজেন্দ্র গমনে আসছেন। নিতাই চাঁদ কুবলায় বসন, হালকা নীল কাপড়, রেশমি বস্ত্র, এই প্রকার। উনি একটু উচ্ছল চঞ্চল। আর অদ্বৈত প্রভু একেবারে সদাশিব, উদরটা বেশ মোটামুটি ভালোই বড়, পাকা দাড়ি, একেবারে বক্র পর্যন্ত চুল দাড়ি চলে এসছে। তিনজনেই আজান লম্বিত ভুজ, ওনার শ্বেত বস্ত্র, তিনজনের গলাতেই যজ্ঞসূত্র দেদীপ্যমান, সঙ্গে সেবক, গামছা, জলপাত্র ইত্যাদি নিয়ে আসছে। অদ্বৈত প্রভু আর মহাপ্রভু দণ্ডবাদ প্রণাম স্তুতি করে গঙ্গাতে নামলেন। আর নিতাই চাঁদ ওসব কিছু নেই, একেবারে ছলান মেরে, যেমন ছেলেরা ঝাঁপিয়ে পড়ে সাঁতার দেয় সেই প্রকার। ওই দিকে থেকে দেখছে, মহাপ্রভু যাওয়ার সময় দেখেছে, কিছু বলেনি। আবার স্নান করে বন্দনাদি করে যখন ফিরে আসছেন, তখন পরিচয় আগে জিজ্ঞাসা করে নিয়ে নিজের বাড়িতে আসবেন। মাকে বলেন, মা এইটা ঠাকুরের একজন সেবক পাওয়া গেছে, একে রেখে দাও। সেই থেকে শচী অঞ্চলে রবীন্দ্র দাসজি থাকতে লাগলেন। এখানে রাধাকুণ্ডে বা গঙ্গাতে ডুব দিয়ে স্নানের পরিষ্কার বিধান রয়েছে। এবং গীতায় বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্ত কার্যকার্য ব্যবস্থিত। তুমি কি করবে না করবে আমি বলছি, শাস্ত্র বলছে সেইভাবে করবে। অর্জুন ধনুর্বাণ রেখে দিল, ভগবান বলছে ওঠো যুদ্ধ করো, মারো এদের, আমি মেনে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র মারো। পাপটা অর্জুনের লেগেছে, অর্জুনের লাগবে না, তুমি কাকা বাড়ি। যে বলছে পাপটা বলে তার হবে। অতএব এখানে নিজের বুদ্ধি না খাটিয়ে, নিজের বিদ্যা না চালিয়ে, শাস্ত্র কি বলছে, মহাদেব কি বলছে, কারণ সাধু শাস্ত্র গুরু বাক্য। শাস্ত্রে আছে কি মহাজন আচরণ করছে, কি গুরুদেব আদেশ করেছে, কি চোখ কান বুঝে করো, যা ফল তার প্রতিফল ফল, সমস্ত পরিণাম তাদের, তোমার নয়। এই জন্যে কেউ বলবে এখানে গঙ্গাজল অভিষেক হবে না, কালকে কেউ বলবে পানি না তো মন, পান খাওয়া শুরু করো, কেউ বলবে সবাই নিজেও পয়সা লাগবে না কেন। কলিযুক্ত দেখতে থাকুন, আরো কত মত পথ প্রকাশ পায়। যেমন বর্ষাতে বর্ষার জলে বড় বড় ঘাস হয়ে জমির আলগুলো প্রমাণ পথ যেমন ঢেকে যায়, তেমনি কলিযুগে এই প্রকার উপপথ পথের দ্বারা মূল পথই ধীরে ধীরে আচ্ছাদিত হয়ে আসবে। এই কলির প্রভাব, আর কিছু নয়। এই জন্য কোনো জায়গায় কোনো কিছু শুনলে, কোনো বক্তার, আজকাল গন্ডগোল হয়েছে ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে, দুনিয়ার পাঠ শুনে, দুনিয়ার লোকের কথা শুনে সঙ্গ করে, আর মাথার মধ্যে একটা ঢুকে যায়, সেইটা নিয়ে এইবার রাইফেলের গুলির মতো মাথায় চলতে থাকে। উনি এটা বলছেন, উনি একজন সিদ্ধ পুরুষ, উনি এটা বলছেন, ওনার 2 কোটি ভিউয়ার্স ফলোয়ার্স, উনি কথা বলেছে, তার কথা শুনতে হবে না। কিন্তু 2 কোটি ফলোয়ার্স হলেই যে কেবলমাত্র তার কথা সঠিক হবে তার কোনো মানে নয়। প্রকৃত শাস্ত্র অনুশীলন করো। আজকাল পিডিএফের অভাব নেই, অর্জন কষ্ট করে সেটা দেখো, তাহলে কি যথার্থ সত্যকে অনুসন্ধান করবে। যাই হোক,
বর্ণ ধর্মকে ত্যাগ করে আবার সেই বর্ণ ধর্মের চিহ্নকে জিয়ে রাখা, আর মৃত্যুর সময় বলবে না না আমরা বাবাজি আমাদের আবার কিসের শ্রাদ্ধ কিসের অশৌচ, এইরকম অর্ধকুকুরটি ন্যায় কোনদিন চলে না। যদি বর্ণ ধর্ম রাখতেই হয় তাহলে পুরোটাই রাখো, অশৌচাদি পালন করো, আর যদি রাখতে না হয় তাহলে কোনো কিছুই রাখার দরকার নেই। যুগ আছে সুতো রেখে মান সম্মান নেবারও প্রয়োজন নেই, তাতে অধিকও ত্যাগ করো। এই জন্যে সবসময় মহৎ আনুগত্যে ভজন, মহৎ আনুগত্যে অনুশীলন শিক্ষা, তা না হলে চলতে ফিরতে কোথায় কোন গোলমাল হয়ে যাবে, ত্রুটি বিচ্ছুতি হবে, এক পথ থেকে আরেক পথে চলে যাবে, বুঝতেই পারবে না। এই রূপে তিনি শ্রী জগদানন্দ দাসজিকে শিক্ষা দেন এবং তিনিও সঙ্গে সঙ্গে পরিত্যাগ ত্যাগ করেন। সিদ্ধ বাবা সবিশেষ প্রেমিক পুরুষ ছিলেন, কারণ জাতরতি তো বটেই, এই জন্মে সিদ্ধের যে লক্ষণ করেছেন, এই সাক্ষাৎ শরীরে সাধন করতে করতে যারা ইষ্টদেবের সাক্ষাৎ দর্শনাদি লাভ করেন গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় তাদেরকে সিদ্ধ পুরুষ বলে অভিহিত করা হয়। প্রেমিক জাতরতি তো তিনি বটেই। এইভাবে নগর কীর্তনে বা সংকীর্তনে তার প্রচন্ড আবেশ দেখা যেত। যেমন সিদ্ধ জগন্নাথ দাস বাবা, দেবেন্দ্রনাথ গোস্বামী প্রভু, রামদাস বাবাজি মহারাজ, সিদ্ধ বলরাম দাস বাবা ইত্যাদি ইত্যাদির মধ্যে। আগেকার দিনে বৃন্দাবনে একটা রীতিনীতি ছিল, অত পাঠ কীর্তনের চল ছিল না। তো যেদিন কোনো বিশেষ পাঠ, কোনো মহাত্মা গোস্বামী প্রভুর আগমন বা নগর কীর্তন ইত্যাদি হবে, তার আগের দিন বৃন্দাবনস্থ যত সিদ্ধ পুরুষ গোস্বামী সন্তান ইত্যাদি আছে তাদেরকে খবর দেওয়া হতো, যাতে তারা অংশগ্রহণ করেন বা পরে যেন আক্ষেপ না করেন যে আমরা খবর পেলাম না। কিন্তু সিদ্ধ হওয়ার মধ্যে পরিলক্ষিত হতো যে যখনই তিনি মানে আগের দিন মনে করুন বিকালে খবর দিয়ে গেল, যেমন এখানে কত খবর দিয়ে যায় আগামী দিন বাবুজি বাবুজি ঝাড়া, তার মানে বিকাল হয়ে মনটা যেমন বেঁচে ওঠে, তেমনি সিদ্ধ বাবা শোনার সঙ্গে সঙ্গে আগামী দিন বিকালে সংকীর্তন, মনে 24 ঘন্টা আগে খবর পেয়েছে, সেই তখন থেকেই তার ভাবে বড় বড় মন, মানে সংকীর্তনের আবেশে, সংকীর্তন বিহারী, সংকীর্তন পিতা নিতাই গৌরের আবেশে তিনি আবিষ্ট বড় বড় হয়ে উঠতেন। তাহলে কতখানি সংকীর্তন প্রেমী যে একদিন আগে শোনার সঙ্গে সঙ্গে মানে 2-3 দিন আগে থেকে যদি শুনতেন তাও মনে হয় ভাবে বড় বড় হয়ে থাকতেন। ওই বাচ্চা বেশ দেখা যেত তার, মানে অর্ধবাদ্য দশাতেই থাকতেন। বড় বড় সন্তানটা বলে এসেছি, মানে আবিষ্ট হয়ে থাকা, কিছুটা অন্তর্দশাও আছে, কিছুটা বাহ্য দশাও আছে, এই মাঝামাঝি দশাতে। এইভাবে সংকীর্তন এতটাই প্রিয় ছিল, কারণ সংকীর্তনে উপস্থিত হলে তখন কি হতো, যেমন শিল্প জগন্নাথ দাস বাবা 100 বছর হয়ে গেছে, তারপরেও ধরে রাখা যেত না। বড় বড় খোয়া রাস্তা হয়তো মসৃণ নয়, সেইখানেই এমন জোরে জোরে লম্ফ দিয়ে পড়তো, সঙ্গী সাথীরা মনে করতো গেল, এইবার গেছে, আর ফিরে পাওয়া যায় না, কিন্তু অক্ষত থাকতে কিছুই হতো না। বাস্তবিক সংকীর্তনের যে উন্মাদনা, সংকীর্তনে যে মজেছে সে জানে, সে বুঝেছে। সংকীর্তন একটি রস, সংকীর্তনই তো পিতর, কলিযুগে নিতাই গৌরাঙ্গ হচ্ছে সংকীর্তনের পিতা। মহাপ্রভুর প্রচারের অন্যতম একটি বিশিষ্ট মাধ্যম নাম কীর্তন বা সংকীর্তন। যেখানে যেখানে গেছেন বিনা সংকীর্তনে নয়, সংকীর্তন পিতা সংকীর্তনের সঙ্গেই গেছেন এবং এই সংকীর্তনেই সকলকে উদ্ধার করেছেন। গৌর সিংহের শুনি উচ্চ সিংহনা, পাপ কলি শুনি গড়ে পরমার, বাহুতুলি হরিবলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়। মহাপ্রভুর আনন্দমৃত বাহু উত্তোলন করে যখন তিনি হরিবল হরিবল বললেন, তখন
মহাপ্রভু সিংহ রাশি, তো সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ ক্রীড়, সিংহ বীর্য, সিংহ নাদ, সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় বন্দরে, যাহার হুঙ্কার বিরোধ কলমশ নাশে, যাহার হুঙ্কারে স্ফুরতু সচেতন। প্রভু গোস্বামী বিদগ্ধ মাধবী মঙ্গলাচরণে ভক্তগণকে আশীর্বাদ করেছেন। অতএব এটি সাধারণত দেখা যায় না। যারা জ্যোতিষ জানেন, রাশি আর লগ্ন কখনো এক হয় না। নিতান্ত দুই একজন মহাপুরুষ বা ভগবত পুরুষ এটি দেখা যায়। মনে করুন সিংহ রাশি কর্কট লগ্ন, কর্কট রাশি মীন লগ্ন, মিথুন রাশি বা এই প্রকার বৃষ লগ্ন, এই প্রকার ভিন্ন ভিন্ন হয়। যাদের যাদের দেখবেন কোষ্ঠীতে বা এই প্রকার যে রাশি যে লগ্ন, নিঃসন্দেহে জানতে পারি মহাপুরুষ, তিনি জগতে কোনো কার্যের জন্য এসেছেন। মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ কোটি, সিংহের মতো শরীর, সিংহের মতো গ্রীবা, সিংহের মতো পরাক্রম, সিংহের মতো হুঙ্কার। কাজে দেখলো না, যখন নাকি সে অদ্ভুত নৃসিংহ তার বক্ষে বসে হুঙ্কার দিলে, মারেননি, হুঙ্কারে ভাইকে আত্মহত্যা করে দিয়েছে। এমন আচর দিয়েছেন, পরদিন সকালে দেখছে বুকে আচর, অদ্ভুত সিংহের আচর। তার মানে কি, তারই একটি অদ্ভুত রূপ নৃসিংহ রূপে। ভাগবত বলছেন অহো কিমত উত্তম নৃসিংহ রূপম। এমন যে অদ্ভুত নৃসিংহ রূপ কেন ধারণ করেছেন? ভক্ত বিঘ্ন বিনাশনের জন্য। অতএব সেই সিংহ নাদে তিনি যখন হরি বলে বাবু তুলে প্রেমদৃষ্টে চারিদিকে তাকান, করিয়া কলমশ নাশ, জীবের যত কলমশ ইত্যাদি আছে নাশ করে প্রেমেতে ভাসায়। সিংহ নামে যেন করিগণ, যেমন বলে সিংহ গর্জন করলে ভাই অন্য কোনো পশু গর্জন করে না, গর্জন করা মানেই তার মৃত্যু। তেমনি করিতে বহু সিংহের উচ্চ নাদে আর কারো কোনো নাদ নেই, তার নাদেতেই ভরপুর। অতএব সংকীর্তনের যে কি আবেশ, কি উন্মাদনা, কি আসক্তি, শ্রী দেবকানন্দ প্রভু, জগন্নাথ দাস বাবা, বলরাম দাস বাবা ইত্যাদি তাদের চরিত্রে আমরা স্পষ্ট দেখতে পাই। এখানে আরেকটি বিষয়েও তিনি খুব মানে স্পষ্ট অনুশাসন রক্ষা করে চলতেন। সেটি কি, ত্যাগ বৈরাগ্যে তিনি ছিলেন অত্যন্ত প্রবীণ। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান, মনে প্রাণে আচরণে তিনি ত্যাগ বৈরাগ্যকে অবলম্বন করতেন। সিদ্ধ বাবা বৈরাগ্য আশ্রম নিয়ে স্ত্রী দর্শন, স্ত্রী সম্ভাষণ, স্ত্রী আলাপ ইত্যাদি কখনই করতেন না। সদা সর্বদা থেকে দূরে থাকতেন। এমনকি যখন তিনি মন্দির দর্শনার্থীতে যদি কখনো যেতেন, চোখে কাপড় বেঁধে যেতেন, কেবল বিগ্রহের সামনে গিয়ে কোটিটা খুলে দর্শন করে আবার কাপড় বেঁধে দিতেন। বা সিদ্ধ বাবা আসছেন, আগে থেকে খবর পেলে মন্দিরের সেবায়তগণ অন্য সকলকে আলাদা করে দিতেন, বিশেষ করে স্ত্রীলোকাদিকে। বাবা দর্শনে আসছেন, দর্শন করে যান, তারপরে আপনারা ইচ্ছা মতো দর্শন করবেন। একদিন কোন গোস্বামী সন্তান মন্দিরে তাকে বলছেন, বাবা আপনার বয়স হয়ে গেছে, আপনি অস্থি চর্ম সার, এখন আপনার এত ভয়? সিদ্ধ বলছেন, যতদিন এই হাড় মাস আছে ততদিনই ভয়। কারণ একে যে বিচার করেছেন, যে বিশ্লেষণ বিচার করলে সিদ্ধ বাবাদের কথাই ঠিকই। এর অনেক নাম, কাম, কামনা, মনোজ, মনসিজ, মদন, বেপথু ইত্যাদির অনেক নাম। তার মধ্যে একটা নাম হচ্ছে মনোজ বা মনসিজ। একই অর্থ, মানে কি, মনসী জাত ইতি মনসিজ বা মনোজ। কাম বা কামনা আগে মনে জাগে, তারপর শরীরে জাগে। মনে না জাগলে শরীরে জাগতে পারে না। এই প্রকার অনেক অনেক দৃষ্টান্ত আছে। বহু সাধক সাধিকা আক্রান্ত হলো, যেহেতু তাদের মন অন্য রাজ্যে বা মনে তাদের জাগেনি বলে বাহ্যিক তাদের কোনো ক্ষতি করতে বা পরস্পর ঘটাতে পারেনি। কিন্তু মনে যদি কারো জেগে যায়,
তাহলে সে তার উপকরণ, উপাদান, সুযোগ সুবিধা, স্থান, কাল, পাত্র ইত্যাদি সব তৈরি করে নেয় এবং তাতে লিপ্ত হয়ে পড়ে। এই জন্য এটি আগে মনে জাগবে, তারপরে শরীরে জাগবে। মনে ভাবগত রূপে, তারপর শরীরে ক্রিয়াগত রূপে। বলছেন যতদিন এই হাড় মাস আছে, শরীর আছে, মানে যতদিন এই পোড়া মনটি আছে, ততদিন এটি রয়েছে। এই বাস্তব প্রমাণ রয়েছে। মোটামুটি বিমল এত বুদ্ধিমান ছিলেন, আকবরের সমস্ত প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারতেন। খুব প্রত্যুৎপন্ন অভিজ্ঞ ছিলেন। একটা প্রশ্নের উত্তর আকবর বিমল দিতে পারেনি, সময় লেগেছিল। একদিন সম্রাট বলছে, এই শরীরে কামনা কতদিন থাকে, ইন্দ্রিয়ের উত্তেজনা বা কামনা কতদিন থাকে? বলছেন ইন্দ্রিয়ের উত্তেজনা তো বেশি দিন থাকে না, ইন্দ্রিয় যতদিন সবল ততদিন। আচার্য শঙ্করের কথা বলেছেন, বয়সী গতেই কাম বিকার, শুষ্কে নীলে কাসার, শুষ্কে কাষ্টে কাসার। শুকনো কাঠেতে সার কোথায়? তেমনি বয়স হয়ে গেলে ইন্দ্রিয়ের বিকার কোথায়? কিন্তু ইন্দ্রিয়ের বিকার না থাকলেও মনোবিকার থেকে যায়। যেহেতু এর মনোজ, মনে মনে বিকার থাকে। যেমন যারা ভোগ করতে পারে না, তাদের সামনে ভোগের দ্রব্য দিলে মনে মনে ভোগ ইচ্ছা জেগে ওঠে, যে কোনো প্রকারে। যেমন সুগারের রোগী, মিষ্টি খাওয়া নিষেধ, হাই সুগার। এখন তার সামনে যদি নতুন গুড়ের রসগোল্লা বা নতুন পাটালি গুড়ের ক্ষীর, বড় বড় রাজভোগ, রাবড়ি ইত্যাদি থাকে, তার খাওয়ার জন্য লালসা যায়। আর খেতে না পারলে মনে আক্ষেপ হয়। আগে বিশেষ করে কম করে খেলেই হতো, সেই সুগারটা হওয়াতে এখন আর কিছু খেতে পারি না। মনে মনে আক্ষেপ, ক্ষোভ জাগে, ভোগ্যবস্তু রয়েছে অথচ ভোগ করতে পারছি না। তেমনি সর্বত প্রকারে, দেহ, দৈহিক, মানসিক সমস্ত প্রকারে। বললেন আকবর বললেন মনে। বীরবল বলছেন আমাকে সময় দিন। অনেক চিন্তা করে পারছেন না, সত্যি কতদিন, কত বয়স পর্যন্ত মনে এই বিকার থাকে। শেষে না পেরে নিজের মাকে জিজ্ঞাসা করলেন, সম্রাট একটা কঠিন প্রশ্ন করেছেন, কি উত্তর দিই? মা বললেন আপনি সহজ উত্তরটা দিতে পারি না? বলে না, গিয়ে বল চিতা পর্যন্ত। চিতা পর্যন্ত? বলে হ্যাঁ। তখন তো বৃদ্ধ, বয়স হয়ে গেছে। বলে হোক, মনে থাকে। বলে তার মানে? বলে তোকে বাস্তবে দেখাতে পারলে তুই বুঝতে পারতি। তুই দেখ, তোর কোনো পুরো মনে হবে নাকি? তুই দেখ, খোঁজ একটা কবিরাজকে বের করেছেন। মানে এই বলে কি সেই বলে, কবিরাজ খবর মানে কথা দিয়ে দিয়েছে, জবাব দিয়ে দিয়েছে। বলে মা পাওয়া হয়ে গেছে। তারপর বলে তুই তার কাছে একটা ব্যবস্থা কর, এক সুন্দরী রমণী সুন্দর করে সাজিয়ে আভূষণে সজ্জিত করে তার পাশ দিয়ে ধীরে ধীরে তুই নিয়ে যা, মানে তাকে চালনা কর। তারপর সেই বৃদ্ধের কি পরিস্থিতি হয় সেটা ভালো করে লক্ষ্য কর। মায়ের কথা মতো তাই করেছে। ওই সুন্দরীকে সুন্দর করে সাজিয়ে আর খুব ভালোভাবে গয়না পরিয়ে যাতে আভূষণগুলো শব্দ হয়। বৃদ্ধ অচৈতন্য শিথিলের মতো পড়ে আছে, আর তার পাশ দিয়ে সেই রমণীকে গজেন্দ্র গামিনী মানে ধীর পদক্ষেপে যখন নিয়ে যাচ্ছেন, ওই আভূষণের বিজ্ঞান শুনে বৃদ্ধ আস্তে করে হলো ঘাটটাকে বাঁকা করলো। মানে কি কে যাচ্ছে তার দিকে চোখ ফেরান, ফিরিয়ে যখন দেখছেন সুন্দরী রমণী, তার দিকে টকটকি নয়নে তাকিয়ে গেছে, আর মুখ ঘোরায় না। মেঘটা দূর থেকে লক্ষ্য করলেন, বলছেন মা তোমার এত অভিজ্ঞতা? বাস্তবিক তবে না তার ছেলে এরকম হয়েছে। বলছেন বাবা এই মনোবিকার, এই মন ফুটতেছে, মানে পুরেও যেন পড়ে না। এই যে কাটা গাছ অমর, এই জ্বালালেও যেন জ্বলে না, বৃষ্টির জল ফেলে আবার ফুটে ওঠে। সেই রকম এই বিকার একমাত্র যথার্থ সত্যি বলতে গেলে যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত মদনমোহনের সাধন ভজন তপস্যা মন সমর্পণ না হচ্ছে, ততক্ষণ প্রাকৃত মদনের বিকার থেকে কেউ মুক্ত হয়। এটি জগতের চরম শেষ সত্য।
যা সার্বরঙ্গনা টিকায় শ্রী কবিরাজ গোস্বামী বলিয়েছে। কারণ এই জগতে বৃহৎ সুখকে প্রাপ্ত হতে গেলে ক্ষুদ্র সুখকে ত্যাগ করতে হয়, বা সামনের মাটি পেতে গেলে পিছনের মাটিকে ত্যাগ করতে হয়, তেমনি প্রাকৃত মদনের বিকার থেকে মুক্ত হতে গেলে অপ্রাকৃত মদন মোহনের আশ্রয় ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। জগতে দেখুন বিশ্বামিত্র, সৌগরী ঋষি, অন্যান্য ইত্যাদি কত শতজন রয়েছে, কত ভাবে মনকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কোথায় সব অনুত্তীর্ণ। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী বাকি সকলেই অশান্ত। হরিদাস ঠাকুরকে বারবার এই প্রকার পরীক্ষা করলেন। লক্ষ্মীর কথা বাদ দিন, এত সাধারণ রমণী। মায়াদাসী সে বলছেন, ব্রহ্মাদি দেবতা আমি সবার মহিমু, একলা তোমারে আমি মহিতে লাগু। পূর্বে রাম নাম পাইয়াছি শিব হইতে, এবে কৃষ্ণ নাম লইতে লয় মোর চিতে। আমাকে কৃষ্ণ নাম দান করো। ওহো, মায়াদাসী প্রেম মাগে ইতে কি বিস্ময়। এবং কবিরাজ গোস্বামী এত সুন্দর আশীর্বাদ করেছেন, হরি দূরে থাক, এই জগতে যারা হরিদাস ঠাকুরের আশ্রয় নিয়ে থাকবে মায়া, তারা মায়া মুক্ত হয়ে যাবে। মায়া তাদেরকে গ্রাস করতে বা তার প্রভাব বিস্তার করতে পারবে না। হরি দাসেরই এই প্রকার মহিমা, তাহলে স্বয়ং হরির কি মহিমা হতে পারে। অতএব তিনি বলছেন যে যতদিন হারমাস ততদিন বিকার। এইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি সুন্দর ঘটনা রয়েছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই বিষয়ে আশ্রমে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তবাদ কথা এখানে বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি গৌর। সকলে প্রসাদ দিয়ে যাবে। জয় রাধে। Jai Jai
যাবে না দাঁড়াবে কিন্তু